ব্যাংক ইউজ করছিলেন আপনি? আমি বই তেমন পড়িনি, ফিজিক্সে বই পড়া আসলে লাগে কি? আমি অন্তত এটা এখনো চিন্তা করি, আসলে কি বই পড়া লাগে? তুমি একটা কনসেপ্ট মনে করে ভালো মতো বোঝার পরে তোমার দরকার আছে বই পড়া আসলেও? তুমি যদি ভালো মতো একবার বুঝে যাও যে হচ্ছে এটার মূল কনসেপ্টটা এইটা, এইভাবে জিনিসটা আসলে ঘটে, তারপর তুমি বইয়ে কি ওইটাই তো লেখা আছে, তুমি বুঝে গেলে তো আর লাগে না ওইভাবে। ওই দুই তিনটা দ্বারা বই পড়ো না, দরকার নাই ফিজিক্স অন্তত, দরকারই নাই। কেমিস্ট্রি পড়তে পারো, অনেকের হচ্ছে বেশি জানা যদি দরকার হয় কেমিস্ট্রি পড়তে পারো, ম্যাথ ফিজিক্স একদমই দরকার নেই, একটা বললেই না। ফিজিক্সে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখবা তাহলে হয়ে যাবে। কেমিস্ট্রিতে মনে হয় সবচেয়ে হাজারি স্যারের বই সবচেয়ে কঠিন। আগের স্যার বইটা একটু কেমন জানি একটু হচ্ছে মানে উল্টা পাল্টা মনে হয় আমার কাছে। করার কিছু নাই, সব ভার্সিটিতে ওইটা থেকে প্রশ্ন হয়, করার কিছু নাই। যাই হোক, শুরু করি আমরা। যাই তাও স্যারের বই আছে, বইটা একটু বের করবো না। আর যাদের নাই আমি প্রশ্ন লিখে দিচ্ছি, সমস্যা নাই। আমি হচ্ছে সবগুলা তো করাবো না, যেগুলো হচ্ছে তোমাদের করাইছি ইজি গুলা ওইগুলো তো আছেই, ওইগুলো সমস্যা নাই, কিন্তু ওইটা থেকে একটু ব্যতিক্রম যেগুলো আছে ওইগুলো ম্যাথ শুধু দেখাবো তোমাদের, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ব্যতিক্রম ম্যাথ গুলো আছে। আচ্ছা, দেখো তোমাদের আগে হচ্ছে চাপের একক গুলো লিখে দিই। দেখো, চাপের একক তোমাদের শুধু আমি বলছিলাম দুইটা। চাপের একক তোমাদের আমি হচ্ছে বলছিলাম দুইটা, মোটামুটি তিনটাই আর কি ধরা যায়। 1 ATM, এইটা ইকুয়াল শুধু বলছিলাম 101,325 নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, যেটাই লেখো একই জিনিসই, দুটো একই জিনিস। ঠিক আছে, আমি শুধু এটা লিখে দিছিলাম। আচ্ছা, কিন্তু চাপের আরো একক আছে। আরো এককের মধ্যে যেটা সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে মিলিমিটার পার। এই যে এইভাবে লেখা থাকবে, দেখবা হচ্ছে 600, তোমাদের বই দেখবা অনেক ম্যাথে এরকম লেখা আছে 600 মিলিমিটার, এভাবে পারদ, ব্রাকেট, অনেক সময় ব্রাকেট দেওয়া নাই, যাই হোক এরকম আছে আর কি। আচ্ছা, এইটা তাহলে কি বোঝায় দেখো, এইটা আসলে ব্যারোমিটার, নাম শুনছো না তোমরা? চাপ কি দিয়ে নির্ণয় করা হয়, ছোটবেলায় পড়ছো না? আচ্ছা, দেখো হ্যাঁ, এইটা একজন বিজ্ঞানী করছেন কি দেখো, এই যে মনে করো একটা টেস্ট টিউব নিলাম আমি, ঠিক আছে? এই টেস্ট টিউবে, আচ্ছা টেস্ট টিউব এরকম সোজা হবে। যাই হোক, এই টেস্ট টিউবে তিনি মনে করো এই যে এই পর্যন্ত হচ্ছে পারদ নিছে, মোটামুটি হচ্ছে এটা তিনি ভেবে দেখছেন যে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার পর্যন্ত দাগ পর্যন্ত। টেস্ট টিউবে কি 100 হচ্ছে সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে না, উনি হচ্ছে নিচে 76 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, বা 76 মিলি আর কি, যেটাই হোক। 76 সেন্টিমিটার নিচে তিনি দেখছেন যে, আচ্ছা, পানির নিচে আমরা চাপ হিসাব করছিলাম না, তাহলে এইটার নিচের কি, যদি চাপ হিসাব করতে চাই, চাপের সূত্র কি সবসময় P = H ρg। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে 76 পারদের 76 সেন্টিমিটার নিচের পারদের হচ্ছে চাপটা কত দেখো তো, 76 সেন্টিমিটার, এটাকে যদি মিটারে নিয়ে যায় 0.76 ইন্টু পারদের ঘনত্ব কত, কেউ বলতে পারবা? 13,600। হ্যাঁ, পারদের ঘনত্ব হচ্ছে 13,600 ইন্টু জির মান হচ্ছে 9.8। এটা একটু ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 101.29। আচ্ছা, এই যে দেখো 101.29 এত প্যাসকেল। দেখো তো এই মানটার এই মানটা কি কাছাকাছি না? কাছাকাছি মান না? অল্প একটু কম বেশি কিন্তু, মাত্র হচ্ছে কত, 33, 32, 33 আর কি। এই জন্য হচ্ছে এই যে 76 সেন্টিমিটার পারদ যে চাপ দেয়, কোনো জায়গায় যদি এভাবে লেখা থাকে 76 সেন্টিমিটার পারদ, অথবা 76 সেন্টিমিটারকে মিলিমিটারে লিখলে কত হয়, 760 মিলিমিটার লেখা যায় না? ভাই, এইচজি মানে তো হচ্ছে পারদ চাপ। হ্যাঁ, ওইটাই তো বলতেছি, ওই জন্য তো বারবার পারদ দেখতেছি। এই যে 760 মিলিমিটার পারদ যখন লেখা থাকবে, এইটা হচ্ছে তোমরা বুঝে নিবা, এইটা মানে হচ্ছে 1 ATM চাপ। বুঝতে পারছো কথা? 760 মিলিমিটার পারদ, এইটা মানে হচ্ছে 1 ATM চাপ। তাহলে কোনো জায়গায় যদি এইভাবে লেখা থাকে যে 600 মিলিমিটার পারদ চাপ, এটাকে তাহলে কেমনে করবা? তাহলে এই যেভাবে করবা, দেখো 760 মিলিমিটার পারদ ইকুয়ালস টু 1 ATM, অতএব 1 মিলিমিটার পারদ মানে কত,
1/760 ATM, অতএব 600 মিলিমিটার পারদ। এটা ইকুয়ালস টু, দেখো, 1 × 600/760 ATM। বুঝা গেছে? মোট কথা, তোমার এইরকম পারদ চাপ যদি দেওয়া থাকে, তুমি হচ্ছে চাপ যদি বের করতে চাও তাহলে ডিরেক্ট কিভাবে করে দিবা, যেটা দেওয়া থাকবে ওইটা ডিভাইডেড 760, তাহলেই ওইটা এটিএম এ চলে আসবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাই আচ্ছা, সেন্টিমিটারটা থাকলে বলবো, বুঝতেন তো, সেন্টিমিটার থাকলে। সেন্টিমিটারে যদি থাকে, মনে করো দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার পারদ চাপ, সেন্টিমিটার যদি দেওয়া থাকে তাহলে তুমি 76 দ্বারা ভাগ করবা, 76 দ্বারা ভাগ করলে তোমার এটিএম এ চলে আসবে। বুঝা গেছে? তার মিলিমিটার মানে থাকলে আবার যদি ওটা 760 আর সেন্টিমিটার 76। মিটার থাকলে আবার ওই 76 মানে 0.76 হ্যাঁ, মিটার দিয়ে ভাগ মিটার করবো। থাকলে ওইটা হচ্ছে সেন্টিমিটার বা হচ্ছে মিলিমিটার নিয়ে আসতে হবে। অত কঠিন থাকবে না, এই দুইটাই থাকে, অত কঠিন ও থাকবে না, আচ্ছা। এই দুইটাই থাকবে, সমস্যা নাই। আচ্ছা, আশা করি চাপে অন্তত কারো সমস্যা হবে না আর কি। চাপ, চাপ নেওয়ার দরকার নেই, না, এটা নিয়ে আর চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন তাহলে ম্যাথে যাই। প্রথম দিকে যে ম্যাথ গুলো আছে এগুলা মোটামুটি ইজি আছে। এগুলো হচ্ছে, ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের হচ্ছে লিখে দিতে চাইছিলাম, ভুলে গেছি। আগে আমার জানতে হবে, ম্যাথ করার আগে জানতে হবে এই চ্যাপ্টারের আসলে সূত্র কি কি, তাই না? সূত্রগুলো আয়ত্তে না থাকলে কিন্তু ম্যাথ করতে পারবা না। তোমার মাথায় থাকতে হবে, চ্যাপ্টারের সবগুলো সূত্র মাথায় থাকতে হবে। আচ্ছা, আমি সূত্র আগে লিখে দিচ্ছি যেন তোমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হয়, সরি, সুবিধা হয়। বয়েলের সূত্র ছিল এটা, এটা ছিল হচ্ছে চার্লসের সূত্র, এটা ছিল হচ্ছে রেনর সূত্র, এটা ছিল আদর্শ গ্যাসের সূত্র। এটা থেকে অনেকগুলো সূত্র আমরা বের করেছিলাম, যেমন P m = ρ/T, অনেকগুলো বের করা যায়। যাই হোক, আর অত বেশি আমি দেখালাম না। তারপরে হচ্ছে ও সমন্বয় সূত্র দেখছিলাম, হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2। তারপর হচ্ছে এদিকে আর তো সূত্র ছিল না এদিকে। তারপর হচ্ছে পি আরএমএস ওয়ান বেগের সূত্র আমরা পি করছিলাম। ওয়ান ডিভাইডেড T1 ওটা ছিল। আচ্ছা আচ্ছা, লিখে দিচ্ছি, হ্যাঁ ওটাও ছিল। আর আরএমএস বেগের সূত্র ছিল 3RT/m, এটা হচ্ছে রুট। এম রুট অথবা ওভার। আরএমএস এর হচ্ছে আরেকটা সূত্র ছিল 3P/ρ, এটা একটা সূত্র ছিল। আচ্ছা, আর এখানে আরেকটা ছিল, হ্যাঁ, P1/P1 এটা ছিল। আচ্ছা, এইটুকু ওই জায়গায় ছিল। আর শিশিরাঙ্কের জন্য সূত্র ছিল হচ্ছে শিশিরাঙ্ক θ=θ1 - G × θ1 - θ2। আর আপেক্ষিক আর্দ্রতা আর বের করার জন্য ছোট এর/বড় এর কিন্তু 100%। এর বাইরে কোনো সূত্র ছিল কি? আশা করি নাই, আর না, আসলে ছিল। সেটা দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, আসলে সেটা দেখা যাবে, প্রশ্ন আসলে তো মাথায় এরকম সূত্র আসে না। এসব ম্যাথ তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে দুই একটা সহজ ম্যাথ দেখি, সবাই একবার হচ্ছে সূত্রগুলো দেখে নাও, তো ততক্ষণে আমি হচ্ছে ম্যাথ সিলেক্ট করি। আচ্ছা, 2 নম্বর ম্যাথটাই করে দিই ভাই। দেখো, ম্যাথ লিখে দিচ্ছি, সূত্রগুলো দেখা আশা করি হয়ে গেছে। যাদের বই আছে তারা দেখবো হচ্ছে 2 নম্বর ম্যাথটা দেখবা, 786 পৃষ্ঠার 2 নম্বর ম্যাথ যেটা আছে, দেখো, 600 ভাই কোন মিলিমিটার বইয়ের থেকে? এটা তপন স্যারের বই। ও চাপে 19 মিটার কিউব আয়তনের আদর্শ গ্যাসের তাপমাত্রা কত হবে, তাপমাত্রা কত হবে, ঠিক আছে? তারপরে এটার হিন্টস দেওয়া আছে, আরো কিছু হিন্টস দেওয়া আছে, সেটা তারপরে লেখা আছে, যদি একই গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 707 মিলিমিটার পারদ চাপে
12 মিটার কিউব আয়তন দখল করে। আয়তন দখল করে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আগে আমাকে বলো তো যে বের করতে বলছে কিসের মান? কিসের মান বের করতে বলছে? তাপমাত্রা। তাপমাত্রা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টির মানটা যেভাবে হোক বের করতে হবে। আগে তোমরা ম্যাথটা হচ্ছে ভালো করে এভাবে পড়ে নিবা, দেখবা যে ম্যাথে আসলে দিয়ে আছে কি কি। দেখো আমাদের ম্যাথে দেয়া আছে কি কি, এই জায়গায় একটা চাপের মান দেয়া আছে, তাই না? এখানে একটা চাপ দেখতে পাচ্ছি, আবার এখানে আরেকটা চাপ দেখতে পাচ্ছি, দুইটা চাপ। তার মানে কি, এই জায়গায় চাপের পরিবর্তন হয়েছে। আচ্ছা গেল, সমস্যা নাই। আবার দেখো এই জায়গায় আয়তন দেয়া আছে এখানে, আবার এই জায়গায় কি আয়তন দেয়া আছে না? তাহলে আয়তনের পরিবর্তন হয়ে গেছে, এক জায়গায় 9 10, এক জায়গায় 12, ঠিক আছে। তাহলে বের করতে বলছে হচ্ছে তাপমাত্রা। এখানে তাপমাত্রাও একটা দেওয়া আছে, তাহলে দেখো তো রিলেট করতে পারতেছো? চাপ দুইটা দেওয়া আছে মানে কি, একটাকে ধরো P1, একটা ধরো P2। আয়তন দুইটা দেওয়া আছে মানে কি, একটাকে ধরো V1, একটা হচ্ছে V2। তাপমাত্রা দুইটা মানে কি, যেটা প্রথমটাকে ধরবো সবগুলো একই ধরবো, মানে T1 ধরলে এটা P1, এটা সরি V1 ধরছি, কিন্তু মানে সব কিন্তু 1 ধরছি। আর পরেরটাকে পুরোটা হচ্ছে 2 ধরছি, ঠিক আছে, এইভাবে ধরে নিবো। এইটা তাহলে হয়ে যাচ্ছে T2। এখন দেখো তো তাহলে কোন সূত্র বসবে? P1 V1 divided T1 equal to P2 V2 divided T2. হ্যাঁ, এই যে দেখো, যখন তুমি লিখে নিবা তখন ইজিলি এটা বলতে পারবা যে এটা হচ্ছে কোন সূত্র বলবে। দেখো তো এই জায়গায় বসালে কি মান বের এই হয়ে আসবে সূত্র না? বোঝাতে এই সূত্র বসাতেই ঝামেলা হয় একটু, মানে বোঝা যায় না যে এই সূত্রটাই বসবে। এই যে তুমি হচ্ছে এইভাবে দাগাই নিবা, তোমার দুইটা এরকম প্লট থাকলে তুমি দাগাই নিবা যে হ্যাঁ। কিসের কিসের চেঞ্জ হয়েছে। দেখো এখানে যা যা চেঞ্জ হয়েছে তুমি সেটা সেটা নিয়ে হচ্ছে কাজ করবা। চাপের চেঞ্জ হয়েছে, আয়তনের চেঞ্জ হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে তিনটা নিয়ে কাজ করতে হবে। যদি এই জায়গায় বলে দিত যে স্থির চাপে বা একই চাপে এইভাবে যদি বলে দিত, তাহলে তখন আর চাপ থাকতো না, তখন মনে করো পি এখানে থাকতো না, তখন আয়তন আর টির হ্যাঁ। সম্পর্ক বের করতা। এই মানে এগুলো বের করার ব্যাপার না, তুমি হচ্ছে জিনিসটা বোঝা ব্যাপার যে আসলে হচ্ছে কি এখানে। তাহলে T1টা বের করতে হবে, দেখো T1টা এখানে রাখলে T1, তাহলে T1 উপরে এদিকে চলে গেল, এটা চলে আসলো, তাহলে P1 V1 বাই হচ্ছে P2 V2 ইন্টু হচ্ছে T2। এটাতে শুধু মান বসাবো, তাহলে answer চলে আসবে। হ্যাঁ, বুঝতে মান অসুবিধা পারবো আছে বের কারো? করে নেন। না। মান ওটা তোমরা বের করে নাও, ওটা সমস্যা নাই। ম্যাথ গুলা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিবা, তোমরা হচ্ছে অবশ্যই করবা এগুলা। ম্যাথ করতে হবে কিন্তু, না হলে ফিজিক্স করে কোনো লাভ নাই। ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, না হলে দেখবা কয়েকদিন পর ভুলে যাবা। আচ্ছা, আশা করি কারো সমস্যা হবে না। কারো সমস্যা আছে এটুকুতে? না ভাইয়া। আচ্ছা, আর হ্যাঁ, এখানে কি কি করতে হবে, শুধু কাজ কি করতে হবে এটা বলে দিচ্ছি। দেখো প্রথমে দেখো P1 কি দেয়া আছে, 600 মিলিমিটার পারদ। এইটাকে তো আমাদের আগে প্যাসকেলে নিতে হবে। প্যাসকেলে নেওয়ার জন্য কি করবা, সাত, আহা, 600 ভাগ 760, এটা 760 করলে এই যে এখানে চাপ আসবে না, এটা কিন্তু এটিএম এ আসবে। এটিএম তো আবার নেওয়া যাবে না, আবার কিসে কনভার্ট করতে হবে, এইটাকে আবার কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করবা? পেস্কেলে। হ্যাঁ, প্যাসকেলে নিতে হবে। কিন্তু এই ম্যাথে না নিলেও যদিও হবে। যদি দেখো, আচ্ছা একটা হচ্ছে কথা শুনে রাখো, কাজে দিবে হয়তো ভবিষ্যতে। যদি দেখো দুই পাশে একই রাশি আছে, কখনো যদি দেখো কোনো সমীকরণে এই অবস্থায়, তাহলে চেঞ্জ না করলেও হয়, ঠিক আছে। তাহলে এসে এককে না নিয়ে গেলেও ম্যাথের অ্যান্সার আসবে, ঠিকই অ্যান্সারই আসবে, কারণ দুই পাশ থেকে তো একক কাটা যাবে। বুঝতে পারছো কথা? যদি কারো কথা শুনতে মানে এটা কঠিন লাগে, তাহলে একটা কাজ করবা, সবগুলাতে এসআই করে নিবা, ওটাই আমার মনে হয় বেটার। এসআই একক সবগুলাতে করে নেওয়া। এইগুলা ক্যালকুলেটর ধুপধাপ করে দিবা শুধু। এটা যখন করবা, তারপরে ক্যালকুলেটর দিয়ে কেটে এটা বসাবা, ইন্টু 101325, এটা যেটা আসবে এটা ইকুয়ালস টু এত প্যাসকেল, হয়ে গেল P1। আর এটা তো মিটার কিউবে দেয়া আছে, এটাও মিটার কিউব, এগুলো ঝামেলা নাই। এটা ডিগ্রি সেলসিয়াস, এটা শুধু ক্যালভিনে করে নিবা। আর এইটাকে শুধু চাপে কনভার্ট করে, প্যাসকেলে কনভার্ট করে নেওয়া লাগতেছে, আর কিছুই না। সহজ মত ছিল, তাও দেখালাম। আচ্ছা, আশা করি কারো প্রবলেম হবে না। তারপরে দেখি কোন ম্যাথে যাওয়া যায়।
আচ্ছা ঠিক আছে, 6 নম্বর ম্যাথটা দেখো, তাদের বই আছে 6 নম্বর দেখো, আর না থাকলে আমি তো লিখে দিচ্ছি। দেখা দেখা যাচ্ছে কি, ছোট করে লিখলাম, এটা বড় একটু তো মানে প্রশ্নটা বড়, অ্যান্সার ছোট। এইভাবে একটা আমি হচ্ছে এমসিকিউ দিয়েছিলাম মেডিকেলে, অনেক বড় একটা ইংলিশ প্রশ্ন আসছিল। একটা মানে বাকি অপশন সব ছোট ছোট দেওয়া আছে, একটা অপশন অনেক বড় দেওয়া আছে। তাহলে যেহেতু বড় দেওয়া আছে ওইটাই অ্যান্সার হবে, না হলে তো স্যারের ঠেকা পড়তো না যে এত বড় একটা অপশন। ওটা দিয়ে আসছে পরে, দেখি ঠিকই আছে। আচ্ছা দেখো হয়ে গেছে লেখা, একটা এখন দেখো। দেখো এখানে কি বলা আছে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিটার কিউব একটা আয়তনের কোনো পাত্রে 4 মোল গ্যাস রাখলে যদি 9 × 10⁴ প্যাসকেল চাপ দেয়, তাহলে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 মিটার কিউব আয়তনের পাত্রে আবদ্ধ 200 মোল গ্যাস কি পরিমাণ চাপ দেবে। ঠিক আছে, আগে তোমাদের আমি বলছি কি, আগে দেখে নিবা কিসের কিসের পরিবর্তন হয়েছে, তাহলে ওই যার যার পরিবর্তন ওইটা নিয়ে সূত্র বানাইলে তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দিকে তাপমাত্রা 300, পরেরটাতে কত কত হয়ে গেছে, 600 না? আচ্ছা, এই জায়গায় দেখো আয়তন 40 মিটার কিউব, এই জায়গায় কিন্তু আয়তন 100 মিটার কিউব, তাহলে টি চেঞ্জ হয়েছে, ভি চেঞ্জ হয়েছে। এখানে 4 মোল এন ছিল, এখানে দেখো তো কত মোল, 200 মোল। এনও চেঞ্জ হয়েছে, মোলও চেঞ্জ হয়েছে। আবার এই জায়গায় দেখো চাপ দেওয়া ছিল কত, 9 × 10⁴ প্যাসকেল, আর আমাদের পরে আবার চাপই বের করতে বলছে। এই যে চাপ, চেঞ্জ তো হয়েছে মানে চারটা। 4টা চেঞ্জ হয়েছে, তাই না? সূত্র এখন কি বসাবো, এখন কেউ একটু বলো দেখি, কার মাথায় কি আসে। সূত্র তো তিনটা জানি, চারটা। দেখো ওদের বলছিলাম সূত্র বের করে নিতে হবে। দেখো তো পিভি ইকুয়ালস টু হ্যাঁ। এনআরটি, এটা বলছিলাম, এটা ধরবো তুমি স্ট্যান্ডার্ড ধরবা। এখন তুমি দেখো কিসের কিসের চেঞ্জ হয়েছে, যেটা যেটা চেঞ্জ হবে সেটা সেটা নিয়ে সূত্র বের করতে হবে। তোমাদের বলছিলাম চাপের চেঞ্জ হয়েছে, তাহলে পি চেঞ্জ হবে, ভি চেঞ্জ হয়েছে, দেখো এন চেঞ্জ হয়েছে, টি চেঞ্জ হয়েছে না? এখান থেকে শুধু আর থাকতেছে না, তাহলে দেখো তো এখান থেকে আর কি দুইটার জন্য সেম না? তাহলে আর ইকুয়ালস লেখা যায়, দেখো তো পিভি বাই এনটি, লেখা যায়। হ্যাঁ, P1 V1 N1 T1, এই হ্যাঁ সূত্র এই এগুলো যে না? এই পিভি বা এনটি যদি লেখা যায়, আর তো দুইটার জন্যই সমান, বলেনি তো আর হচ্ছে চেঞ্জ হবে। তাহলে আর যদি দুইটার জন্য সমান হয়, তাহলে দেখো এই যে তোমাদের বলছিলাম, এই যে এইভাবে তোমরা হচ্ছে সূত্র বসাইতে পারবে। এখন তোমরা সূত্র লিখতে পারবা, ওকে P1 V1 বাই N1 T1, এটা ইকুয়ালস টু P2 V2 বাই N2 T2। ঠিক আছে, বোঝা গেছে কথা? দেখি ম্যাথটা সলভ করে একটু অ্যান্সার বলো তো, দ্রুত।
আর অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলবা, বাকিটা হয় চুপচাপ কেন আজকে? রোজা আছে নাকি তোমার কাছে? কারেন্ট নেই, গরম। অনেকেই নাই। বৃন্দাবন পারে কারেন্ট আছে? না ভাই, আমি বাসায় আসছি তাই বললাম। এই যে এদের বলতেছি, বৃন্দাবন পারে কি কারেন্ট আছে? কি অনেকেই নাই, কি মিশকাত নাই, হ্যাঁ আছে তো তারপর হচ্ছে কারেন্ট। অনেকে দেখতেছি না, মিশকাত নাই, তারপর হচ্ছে ভাই ভাই ম্যাচে কেউ নাই। আনসার আসছে? এখান থেকে P2, এই যে এগুলো বসাই নিবা, এটা হচ্ছে T1 ধরবা, এটা V1 ধরবা, এটা N1 ধরবা, এটা হচ্ছে P1 ধরবা, এটা ধরবা হচ্ছে T2, এটা ধরবা হচ্ছে V2, এটা ধরবা N2, আর এইটা ধরো P2। তাহলে P2 ইকুয়ালস বাকিগুলো বসাবা। তো এরকম থাকলো P1 V1 বাই N1 T1, আর এখানে আসবে হচ্ছে N2 P2 বাই P2। আনসার আসছে? আনসার কত আসলো? ভাই 2.7 গুণন 10⁶ ভুল গেছে ভাই। ঠিকই আছে না? আরগুলা আরগুলা তো শুনেন তো। 10⁶ প্যাসকেল, এটাই আসবে। ম্যাথ কি তোমরা করতেছো, না আমি অযথা শুধু বক বক করতেছি নিজে নিজে? আচ্ছা, যাই হোক, পরে পরে যাচ্ছি। পরে যাচ্ছি। এখন 13 নম্বর ম্যাথটা দেখবা, যাদের কাছে বই আছে। এটা খুবই ভালো একটা ম্যাথ। আচ্ছা, বই নাই এমন কে আছো যে হচ্ছে তপন স্যারের বই নাই কাছে? এমন কেউ আছো? জি তাকে একটু ভাইয়া। বলো তো। আচ্ছা, আর কেউ আছো? হ্যাঁ আমার আমারও আচ্ছা, নেই তাহলে ভাইয়া। লিখে দাও, লিখে দাও। এটা অনেক ভালো একটা। ভাই, আপনি ইনবক্স চেক করেন, আপনাকে ওই পিক দিছিলাম আমি পিছনের বই থেকে। আচ্ছা, দেখতেছি। না, আমি মতে প্রতি মিটার গভীরতার জন্য 3.5 ডিগ্রি সেলসিয়াস কমে। বায়ুমণ্ডলে
সরি খাবার কি পানির ঘনত্ব হয় তো ওদিকে আবার বেশি। পুকুরের তলদেশ থেকে একটি পুকুর পুকুরের তলে আসলে তার আয়তনের শতকরা পরিবর্তন হিসাব করো। শতকরা পরিবর্তনের হার নির্ণয় করো। আচ্ছা দেখো, ভালো করে দেখবা ম্যাথটা। আরো একটা ম্যাথ দেখো। এই যে আমাদের কাছে তোমাদের পুকুরের কনসেপ্টটা পড়াইছিলাম, দেখো আমাদের এতদিন বের করতে হতো যে এই পুকুরের গভীরতা কত, মানে এই গভীরতাটাই আমাদের এই এইচটা হচ্ছে বের করা লাগতো, ঠিক আছে, এইটুকু এইচটা বের করা লাগতো। এই ম্যাথে তোমার এইচ দেয় আছে, তাহলে ম্যাথ করবো কিসের জন্য, দেয় তো আছে। আচ্ছা, এইটা 6 মিটার দেয়া আছে, বলে দেয়া আছে কি দেখো, বায়ুমণ্ডলের তাপমাত্রা। আচ্ছা, বায়ুমণ্ডলের তাপমাত্রা মানে কি, পানির উপরে তলে এই যে এইটুকু এই জায়গার তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আর একটা হিন্টস দেওয়া আছে দেখো, তুমি পানির নিচের দিকে যত যাবা, তোমাদের বলছিলাম যে পানির নিচের দিকে পুকুরে যত যাবা তত হচ্ছে পানির নিচের দিকে পানি অনেক ঠান্ডা হয়। দেখো পানির নিচের দিকে যত যাবা প্রতি মিটারে 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। তাহলে বলো তো এই জায়গার তাপমাত্রা কত, কেউ একটু বলো তো দেখি, পানির তলদেশে। বুঝতে পারোনি কথা? 24 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, কে বললা? আমি আচ্ছা, বাকিরা কি, তোমরা কি ক্লাস করতেছো নাকি? কিছুই বুঝতেছি না, সবার মাইক্রোফোন অফ। ওই সামিনা কেমন বলছে। ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা, এই যে বলা আছে দেখো, পুকুরের উপরে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা ঠিক আছে। আর আরেকটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে উচ্চতা, এটা হচ্ছে 6 মিটার। আর তোমাকে হিন্টস যেটা দেয়া আছে, পানির যত এক এক মিটার করে নিচে যাবা তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যাবে। তাহলে পানির নিচের তাপমাত্রাটা কত, আমি এটা জানতে চাইছিলাম। তাহলে তো 6 গুণন হচ্ছে 0.5 গুণন দিলে যা হবে সেটাই। 24 ডিগ্রি হ্যাঁ, সেলসিয়াস এই যে দেখো, হ্যাঁ 24 ডিগ্রি কেমনে আসবে দেখো, এই যে নিচের উপরের তাপমাত্রা হচ্ছে, নিচের তাপমাত্রা ধরলাম মনে করা হচ্ছে T1 ধরলাম আর কি। নিচেই তো আমরা সব ওয়ান ধরি না, নিচে হচ্ছে P1 ধরি, V1 ধরি, T1, আর উপরে হচ্ছে P2, V2, T2 সব উপরে। আচ্ছা, T1টা হবে দেখো, T2 থেকে বাদ যাবে কত, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, সরি প্রতি মিটারের জন্য 0.5। তাহলে 6 মিটারের জন্য 6 × 0.5 কমে যাবে। তাহলে আগে ছিল হচ্ছে 27 -6 × 0.5, এটা করলে দেখো আসবে 24 ডিগ্রি সেলসিয়াস। এটা করলে আসবে 3, তাহলে 27 থেকে 3 ভাগে 24 ডিগ্রি সেলসিয়াস। বুঝে গেছে কথা এবার? ভাইয়া 27 থেকে বিয়োগ দিলাম কেন? বিয়োগ দেবো, এই যে দেখো তো প্রশ্নটা কি লেখা আছে, প্রতি নিচের নিচের দিকে যত যাবা ওই 27 থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যাবে প্রতি 1 মিটারের জন্য। দেখো দ্বিতীয় লাইনটা ভালো করে পড়ো, বায়ুমণ্ডলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং পানির মধ্যে ইহা প্রতি মিটার গভীরতার জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে। বুঝতে পারছো এবার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এখন তাপমাত্রা আর এইগুলো হচ্ছে সব লিখে নাও। এখন আমার বলো, আচ্ছা এই জায়গায় দেখো তো, বায়ুর চাপ কি দেওয়া আছে, প্রত্যেকবার কিন্তু বায়ুর চাপ দেওয়া থাকে, কিন্তু এই ম্যাথে কিন্তু বায়ুর চাপ দেওয়া নেই, তাহলে কত ধরে নিতে হবে? P2 10⁵ স্কেল। না, 10 × 5 ধরবা না, তোমরা 1 ATM ধরবা। এইটা দিয়ে কাজ করবা, এইটা নিয়ে কাজ করা বেটার, কারণ সাধারণত চাপ থাকে 1 ATM এ থাকে। বুঝতে পারছো কথা? যদি কোথাও লেখা না থাকে তাহলে তোমরা 1 ATM বা এই যে 10132 5 এত প্যাসকেল এইটা নিয়ে কাজ করবা,
ঠিক আছে, এই ম্যাথে কিন্তু বলা নাই, বইয়ের ম্যাথে একদম হচ্ছে এটা বলা ছিল না, বুঝতে পারছো? এটা তাহলে তোমরা এইটা নিয়ে কাজ করবা। আচ্ছা, আর T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিনে করলে আসবে হচ্ছে 300 কেলভিন, আর এটাকে কেলভিনে করলে 297 কেলভিন। আর এইটাকে দেখো, নিচে ধরো V1 কে ধরলো, মানে এটা V1 আর উপরটাকে এটাকে ধরছি হচ্ছে V2, ঠিক আছে? এখন তাহলে আমাদের সূত্র কি ছিল দেখো তো, যে P1 V1 বাই T1, এটা ইকুয়ালস টু P2 V2 বাই T2, ঠিক আছে? তাহলে এখন